সেই বিশ্ব মহাপ্রভু, যিনি এই নবমণ্ডল ও ভূমণ্ডলের মালিক, তার পরে আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার দরুদ শান্তি সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে দুই জায়গার দুটি আয়াত পাঠ করেছি। একটা সূরা কাহাফের 84 নম্বর আয়াত, আর একটা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। এই আয়াত দুটোকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে ইতিপূর্বে আমি বলেছি সারা দুনিয়ার বাদশাহ ছিল চারজন, তার মধ্যে দুজন কাফের আর দুইজন হলো মুসলমান। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল। যে দুইজনের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, একজনের নাম হলো যুলকারনাইন আর একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। তো এই দুইজনের বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আর কাফের দুইজন বাদশার নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেননি। তাদের অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা হয়েছে, কিন্তু তাদের নাম উল্লেখ নাই। আজকের এই আয়াতে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলকে। এই জিজ্ঞাসা সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুকা আন যুলকারনাইন, হে নবী তোমাকে জিজ্ঞাসা করছে যুলকারনাইন সম্পর্কে। সাআতুলু আলাইকুম মিনহু যিকরা, আমি তোমাকে যুলকারনাইন তার সমস্ত ঘটনা তোমাকে বর্ণনা করব। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা কাহাফের 84 নম্বর আয়াত থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত এই যুলকারনাইন সম্পর্কে আলোচনা করেছেন। এই ঘটনার যে প্রেক্ষাপট, ঘটনাটা ঘটলো কি করে, কেন তিনি প্রশ্নের সম্মুখীন হলেন, এই বিষয়টা আগে আলোচনা হবে। আল্লাহ তাআলার রাসূল যখন মক্কার বুকে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, নিজেকে নবী বলে সাধারণ মানুষের সামনে যখন ঘোষণা দিলেন, তখন মক্কায় যারা বসবাস করত তারা অধিকাংশই মুশরিক। তারা মূর্তি পূজক ছিল, মুশরিক ছিল। তারা ধর্ম বিষয়ে অত পড়াশোনা তাদের ছিল না, ধর্ম সম্পর্কে তাদের অত চর্চা ছিল না। একটা মূর্তি বানাতো, মূর্তির পূজা করতো, ঢোল বাজিয়ে বাস হয়ে গেল তাদের ধর্ম। ধর্মের অতীত ধর্মের বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে অত চর্চা ছিল না, যেহেতু তাদের কাছে আসমানি কোনো কিতাব ছিল না। তো আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ করতে লাগলেন, সেই ধর্মের বিষয়ে দাওয়াতের বিষয়ে মোকাবেলা করার মতো ক্ষমতা তাদের ছিল না মুশরিকদের। তো মক্কার মুশরিকরা এক সময় ঠিক করলো যে এই যে নবী দাবি করছে, আসলে নবী কিনা আমরা কেমন করে জানবো? তো এক কাজ করো, ধর্ম সম্পর্কে যারা জানে, ধর্ম সম্পর্কে যারা চর্চা করে, ধর্ম সম্পর্কে যারা ওয়াকিফাল, আসমানি কিতাব যাদের কাছে আছে, সেই সমস্ত লোকদের কাছ থেকে আমরা এই বিষয়টা একটু আলোচনা করে নেব। তারা ঠিক করলো, মদিনায় ওই সময় বসবাস করতো ইহুদিরা, ইহুদিদের কাছে আসমানি কিতাব ছিল। আসমানি কিতাব বলতে তাওরাত, মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছিলেন, সেই কিতাবটার নাম হলো তাওরাত। এই আসমানি কিতাব যেমন শেষ নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই রকম মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছিল। সেই তাওরাত ইহুদিরা চর্চা করে, এখনো তাদের কাছে আছে অন্য নামে। তো সেই ইহুদিরা আসমানি কিতাব পড়েছে, ধর্ম সম্পর্কে তাদের চর্চা ছিল, ধর্ম সম্পর্কে তারা অনেক কিছু গবেষণা করত। তাই মক্কার মুশরিকরা ঠিক করলো, আমাদের কিছু প্রতিনিধি মদিনায় পাঠাও ওই ইহুদি আলেমদের কাছে, তাদের কাছে গিয়ে আমাদের ইনি যে নবুয়তের দাবি করছেন ওনার কথাগুলো বলো। তারা কি বলছে শোনো। তো তাদের এই সিদ্ধান্ত অনুযায়ী মক্কার মুশরিকরা কয়েকটা লোককে প্রতিনিধি করে মদিনা পাঠালো এই নবী কিনা জানার জন্য। তারা মদিনায় গিয়ে ইহুদিদের যারা বড় বড় আলেম, সেই সমস্ত আলেমদের কাছে গিয়ে আলোচনা করলো যে আমাদের মক্কায় একজন লোক এসেছে,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে আমাদের কাছে নবুয়তের দাবি করছেন। তিনি বলছেন আল্লাহ তাআলা আমাকে রাসূল করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তোমরা এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর উপাসনা করো, আর বিভিন্ন ঈশ্বরের যে পূজা করছো সেগুলোকে ত্যাগ করো। আমরা তো ত্যাগ করবো না। আর সে নবী কিনা তাও আমরা জানি না। আপনাদের কাছে এসেছি, আপনারা আসমানি কিতাব পড়েন, ধর্ম সম্পর্কে আপনাদের চর্চা আছে, ধর্ম সম্পর্কে আপনারা গবেষণা করেন, আপনারা বলুন সে নবী কিনা। ওরা দূর থেকে কি করে বলবে যে নবী কি নবী নয়, তা বলা তো সম্ভব নয়। ওরা একটা ঠিক করলো, শোনো আমরা তোমাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো গিয়ে তাকে করবে। যদি সেই প্রশ্নের উত্তর কোনো মানুষ কিন্তু দিতে পারবে না, যে প্রশ্ন তোমাকে আমরা শিখিয়ে দেব সেই প্রশ্ন তার সামনে কি করবে, সে যদি আমাদের তোমাদের মতো সাধারণ মানুষ হয় তাহলে তার পক্ষে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তার তো নয় যে দুনিয়ার কোনো মানুষই পারবে না, তার কারণে আসমানি কিতাবের ভিতর থেকে প্রশ্ন। তাই ইহুদি আলেমরা সেই মুশরিকদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিল। 3টি প্রশ্নের মধ্যে একটা হলো এই জিলকারনাইন কে ছিল। ইয়াসআলুকা আন জিলকারনাইন, জিলকারনাইনটা কে, লোকটা কে, তার পরিচয় কি, এই বিষয়ে তাকে প্রশ্ন করবা। আল্লাহ তাআলা বলছেন তোমাকে প্রশ্ন করছে জিলকারনাইন সম্পর্কে, সাআতুলু আলাইকুম মিনহু যিকরা, আমি তোমাকে জিলকারনাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা, তার বিষয় তোমাকে আমি বর্ণনা করব। দ্বিতীয় প্রশ্ন হলো আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ কারা, আসহাবে কাহাফ কাকে বলে। আসহাবে কাহাফ আপনারা ইতিপূর্বে শুনেছেন, আবার হয়তো ভবিষ্যতে আলোচনা হবে। 6-7 জন যুবক, আল্লাহওয়ালা যুবক, জালেম বাদশার হাত থেকে নিজেদের ঈমান রক্ষা করার জন্য তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল। কোরআন মাজিদেই তাদের সংখ্যাটা যেমন মানুষে মনে করতো সেইভাবেই বলা হয়েছে। 5 জন একটা কুকুর, 3 জন একটা কুকুর, 7 জন একটা কুকুর। তারা দেশ ছেড়ে চলে যাওয়ার পথে সারা রাত গিয়ে যেখানে তাদের ভোর হয়ে গেল, মানুষের নজর এড়ানোর জন্য তারা একটা গুহার মধ্যে প্রবেশ করল। দিনটা এখানে কাটিয়ে আবার সন্ধ্যার সময় আমরা রওনা হব। তারা সেই গুহার মধ্যে ঢুকে সারা রাত হেঁটে আসছে, ঘুম নেই, ক্লান্ত শরীর, নিজের পুঁটলিতে মাথা দিয়ে তারা ঘাস দিয়ে শুয়ে পড়লো সেই গুহার ভিতরে। আর কুকুরটা সেই গেটের সামনে বসে গেল। কালবহুম বাসাতুন যেরা আইহে দিল আসি, গেটের দিকে তার 2 হাতকে সাত করে দিয়ে খাড়া হয়ে শুয়ে থাকলো গেটের মুখে। আর 7 জন লোক সেই গুহার মধ্যে ঘুমিয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন তাদের সেই ঘুম 309 বছর পরে তাদের ঘুম থেকে উঠানো হয়েছিল। আমরা গত সময় শুনেছি উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেখেছিলেন মৃত অবস্থায় 100 বছর, তারপরে তাকে উঠিয়েছেন। এখানে আসহাবুল কাহাফ সম্পর্কে আল্লাহ বলছেন তাদের সেই ঘুমানো অবস্থা থেকে আমি যখন তাদের জাগিয়েছি তখন 309 বছর কেটে গেছে। যার তার বিস্তারিত ঘটনা আছে, সে ঘটনা পরবর্তীতে আবার আলোচনা হবে। এই আসহাবুল কাহাফ সম্পর্কে মদিনার ইহুদিরা শিখিয়ে দিল। আসহাবুল কাহাফ সম্পর্কে জানতে চাইবা। 3 নাম্বার প্রশ্ন হলো ইয়াসআলুকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলো। রূহ কি জিনিস, রূহ কাকে বলে, রূহ কোনটা, রূহের রূপ কেমন, রূহের আকৃতি কেমন, এই সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিলেন কৌল আর রূহ মিন রাব্বি মিন আমরে রাব্বি, রূহ হলো আমার আল্লাহ তাআলা, আমার স্রষ্টার একটা নির্দেশ, আমার স্রষ্টার একটা হুকুম মাত্র, এটাই হলো রূহ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর এই রূহ সম্পর্কে তোমাদেরকে আমি খুব অল্পই জ্ঞান দিয়েছি। রূহ সম্পর্কে জ্ঞান তোমাদেরকে অর্থাৎ মানুষকে আমি খুব বেশি দিইনি, যার জন্যে রূহ সম্পর্কে তোমরা অত গবেষণা, অত চিন্তা, অত খোঁজাখুঁজি তোমরা করতে যেও না, তার কারণ তোমরা উদ্ধার হতে পারবে না। এটা হলো 3 নাম্বার প্রশ্ন।
যুলকারনাইনকে, আসহাবুল কাহাফ কি আর রূহ কি জিনিস, তিনটি প্রশ্ন দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। যদি সে নবী হয়, যদি সত্যি সে রাসূল হয়, তাহলে সে উত্তর দিতে পারবে, আর তা না হলে সাধারণ মানুষ এর উত্তর দিতে পারবে না। ওরা খুব আনন্দের সঙ্গে প্রশ্ন তিনটে নিয়ে আসলো। ওদের ধারণা কখনোই পক্ষে সম্ভব নয়, তার কারণ ও তো লেখাপড়াই জানে না, ও তো লেখাপড়া সম্পর্কে চর্চাই নাই, তাহলে কি করে উত্তর দেবে? তারা এসে আল্লাহ রাসূলের সামনে দল বেঁধে গিয়ে এই প্রশ্ন করলো, ইয়াসআলুকা আনির রূহ, রূহ কি জিনিস, রূহ সম্পর্কে আপনি বলুন। যদি আপনি আল্লাহ রাসূল হন, যদি আপনি আল্লাহর নবী হন, তাহলে বলুন রূহ কি জিনিস। আল্লাহ তাআলা উত্তর শিখিয়ে দিলেন, বল হে নবী তুমি বলো, আর রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের একটা হুকুম মাত্র, আমার রূহের রূহ আমার রবের একটা আদেশ মাত্র। এই রূহ যেটা আমাদের ভিতরে আছে, রূহ মানে মানুষের জীবন্ত অবস্থা যেটা, সেটাকে রূহ বলা হয়। সেই রূহ যখন মানুষের বা সমস্ত জীবের দেহ যখন ত্যাগ করে, তখন সেটাকে মৃত্যু বলা হয়। যতক্ষণ রূহ তার ভিতরে থাকে তখন সে জীবন্ত। তাহলে প্রত্যেকটা জীবের, মানুষ সহ, তার জীবন্ত অবস্থাটাই হলো রূহ। তাহলে রূহ কি? আল্লাহ বলছেন আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ তাআলার একটা নির্দেশ মাত্র। আল্লাহ তাআলা সেই নির্দেশ যখন সেখান থেকে তুলে নেয়, তখন সে মৃত্যু হয়ে যায়, মানে রূহ থাকে না। আর যতক্ষণ আল্লাহ তাআলার নির্দেশ সেখানে থাকে, তখন সে জীবিত থাকে। আমরা কখনো ভাবিনি আমরা যে জীবিত, কিসের জন্য আমরা জীবিত, কোন জিনিস আমাদেরকে জীবন্ত রেখেছে। কোন জিনিসে আমাদেরকে চলাফেরা করাচ্ছে। মানুষ যখন ঘুমিয়ে যায়, রূহ তখন তার পাশে অবস্থান করে, তখন সে নড়াচড়া করতে পারে, অনেক কিছু অনুভব করতে পারে, শুনতে পায় না, বলতে পারে না, তার অনুভূতি থাকে না, সময় কতটা কাটবে সে বুঝতে পারে না, তার কারণ রূহ তার ভিতরে ঠিক অবস্থায় নেই। আবার যখন ঘুম শেষ হয়ে যায়, তার অনুভূতি সম্পূর্ণ এসে যায়, মানে রূহ তার ভিতরে এসে যায়। তাহলে রূহ কি? আমরা কখনো ভাবিনি আমাদের রূহ কোনটা, কেন আমরা জীবন্ত আছি, কে আমাদেরকে জীবন্ত রেখেছে। জীবন্ত রেখেছে সেই রূহ। আর সেই রূহ সম্পর্কে প্রশ্ন আল্লাহ রাসূলের সামনে মক্কার কুরাইশরা করলো, আর আল্লাহ তাআলা উত্তর শিখিয়ে দিলেন, আর রূহ মিন আমরি রাব্বি, এই রূহ হলো আমার রবের হুকুম মাত্র। হুকুম আমরা মানব কি করে, দেখবো কি করে, বুঝবো কি করে? আমরা অনেক জিনিস না দেখে এখনো মানি, না দেখে অনেক জিনিস মানতে বাধ্য আমরা। কেমন করে? ধরে নেন বেলডাঙ্গায় কোনো গন্ডগোল ঘটলো, বেলডাঙ্গাতে 144 ধারা জারি হলো। 144 ধারা জারি মানে 5টা লোক এক জায়গায় বসতে পারবে না, 5টা লোক একসঙ্গে বসে গল্প করতে পারবে না, কেউ কোনো মিটিং মিছিল করতে পারবে না। এই সমস্ত নিষেধাজ্ঞা 144 ধারার ভিতরে। তাহলে 144 ধারা জারি মানে এগুলো হবে না, সব বন্ধ। 5 দিন পরে বললো 144 ধারা উঠে গেল। তার মানে আর 5 জন এক জায়গায় বসতে অসুবিধা নেই, গল্প গুজব করতে অসুবিধা নেই, মিটিং মিছিল করতে অসুবিধা নেই। 144 ধারা ছিল, 144 ধারা উঠে গেল। তাহলে কি ছিল 144 ধারাটা? কি বেলডাঙ্গায় বিরাজমান ছিল? মানুষ 5 জন এক জায়গায় হচ্ছিল না, এক মিটিং মিছিল করেনি, গল্প গুজব করেনি, 10 জন এক জায়গায় বসে। 144 ধারা থাকার কারণে এটা কি জিনিস? এটা সরকারি একটা নির্দেশ, সরকারি একটা হুকুম, সরকারি একটা আইন যেটা চালু করেছে। দেখা যায় না, আমরা তো 44 ধারার একটা রূপ দেখিনি বেলডাঙ্গায়, কিন্তু মানিয়ে বাধ্য হয়েছে। সরকারের নির্দেশ, সরকারের হুকুম। এবার সরকার যখন তার হুকুমকে তুলে নিল, তখন আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। তাহলে কি ছিল আর কি উঠলো, কোনোটাই আমরা দেখতে পেলাম না। এটাও সরকারি নির্দেশ, সরকারি একটা হুকুম, যা বেলডাঙ্গা জারি হলো আর উঠে গেল। অনুরূপ আল্লাহ তাআলার এই নির্দেশও দেখার মতো নয়, কিন্তু মানতে হবে। মানুষের ভিতরে রূহ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই রূহ যখন তিনি ঘুরিয়ে নেবেন, তখন সে মৃত্যু অবস্থায় থাকবে। এটাই হলো রূহ। রূহকে গবেষক বর্তমান বৈজ্ঞানিকেরা, আধুনিক বিজ্ঞানীরা রূহের আকার দেখার জন্য, রূহের রূপ দেখার জন্য বহু চেষ্টা করেছে। দুনিয়ার সব কিছু গবেষণা হচ্ছে, সব কিছু আলোচনা হচ্ছে, সব কিছু আবিষ্কার করার চেষ্টা চলছে। আর রূহ কি তার চেষ্টা চলবে না? চলেছে। মানুষের রূহের আকৃতি দেখার জন্য দেখা তো যায় না, আমাদের
চোখের সামনে মানুষ মারা যায়, নড়তে নড়তে স্থির হয়ে গেল, মানুষ মরে গেল, রুহটা চলে গেল। তো সে কি গেল? দেখতে তো কেউ পেল না। এই রূপ দেখার জন্য অনেক ব্যবস্থা হয়েছে, কাঁচের ফ্রেম তৈরি করা হয়েছে। মানুষ মৃত্যুর আগে সেই কাঁচের ফ্রেমের মধ্যে দিয়ে সমস্ত তার পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো দিক থেকে সে বার হয়ে যেতে না পায়। যখন মানুষটা মারা যাবে তখন তার রূহ সেই কাঁচের ভিতরে ঘোরাফেরা করবে। দেহ ত্যাগ করেছে, সে তো পালাতে পারবে না। কিন্তু দেখা গেল এত সুন্দর একটা ব্যবস্থা করার পরেও মানুষটা সত্যি যখন দেহ ত্যাগ করলো তার রূহ, তখন সেই কাঁচের এক সাইডটা চটাম করে চলে গেল, আর রূহ তার ভিতর থেকে বেরিয়ে চলে গেল। রূহকে ধরা সম্ভব হয়নি, রূহকে ধরা সম্ভব হয়নি, তার আকৃতি দেখা সম্ভব হয়নি, সম্ভব কখনো হবেও না। তার কারণ আল্লাহ তাআলা ওই উত্তরটাই দিয়েছেন, আর রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ রাসূল সেটা উত্তর দিলেন মক্কা কুরাইশের সামনে। দেখো মুশরিকদের সামনে রূহ হলো আল্লাহ তাআলার একটা নির্দেশ, তিনি যতদিন রেখেছেন ততদিন থাকবেন। তিনি যখন সেই রূহকে তুলে নেবেন তখন সেই মানুষটা মৃত্যু হয়ে যাবে, তার রূহ তার জায়গায় পড়ে যাবে। এই রূহকে দেওয়ার পরে আল্লাহ তাআলার কিছু নির্দেশ, আল্লাহ তাআলার বিধান তাদের জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলার সেই নির্দেশ, আল্লাহ তাআলার দেওয়া বিধান, আল্লাহ তাআলার দেওয়া শরীয়তকে পালন করে চলা উচিত। তাহলে তার আমল, তার রূহ আমরা যে ভোগ করছি, তার রূহকে নিয়ে আমরা যে জীবিত আছি, তার হক আদায় হবে। আল্লাহ যে কোনো সময় রূহকে তার টেনে নিতে পারে, আমাদের কোনো কন্ট্রোল নাই সেখানে, আল্লাহ তাআলার কন্ট্রোলে। একটা ভালো মানুষ, সুস্থ সবল মানুষ চলতে চলতে তার রূহ বেরিয়ে যেতে পারে, কিচ্ছু করার নেই। আল্লাহ তাআলার হুকুম, তিনি রেখেছেন, তিনি তুলে দেবেন। আল্লাহ তাআলা শুধু চাইছেন তারা আমার বিধান মেনে চলুক, আমার শরীয়ত মেনে চলুক। আমি যা তাদের করতে বলেছি সেগুলো করুক, আমি যেগুলো নিষেধ করেছি সেগুলো থেকে তারা বেঁচে থাক। তো এই বিষয়ে আল্লাহ রাসূল তাদেরকে যখন উত্তর দিলেন, বলে দিলেন, উত্তরটা তো স্বয়ং আল্লাহ তাআলা, যিনি রূহ সৃষ্টি করেছেন, যিনি দুনিয়ার বুকে রূহকে প্রেরণ করেছেন, সেই আল্লাহ তাআলার উত্তর যখন তারা পেয়ে গেল, তারা নীরব হয়ে গেল। তারা অনেকেই ভাবছিল এই মানুষটার পক্ষে এই উত্তর দেওয়া সম্ভব নয়, তখন উত্তর যখন পেয়ে গেল, আর এত সুন্দর উত্তর পেল যে তাদের একটা কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তার পথে বললেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আর এই রূহ সম্পর্কে তোমাদেরকে আমি খুব কম জ্ঞান দিয়েছি। এই বিষয়ে গবেষণা করে, এই বিষয়ে চর্চা করে, এই বিষয়ে আলোচনা করে কোনোভাবেই তোমরা সেই রূহের আকার আকৃতি আবিষ্কার করতে পারবে না। আল্লাহ তাআলার কথা পারেননি আজ পর্যন্ত, পারবে না কেমন পর্যন্ত, আল্লাহ তাআলার নির্দেশ। অথচ তার রূহ প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা জীবন্ত জীবের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তাই এই একটা প্রশ্ন উত্তর আল্লাহ তাআলা নবীকে দিয়ে সেই মুশরিকদের সামনে দেয়া গেল। এর উদ্দেশ্য হলো উনি যে প্রকৃত রাসূল, উনি যে প্রকৃত নবী, ইহুদি আলেমরাই বলে দিয়েছিলেন যদি সে উত্তর দিতে পারে তাহলে জানবা সে নবী, সে যদি উত্তর দিতে পারে তাহলে জানবা সে রাসূল। আর তাছাড়া কোনো মানুষের পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব নয়। তাই এই কথা বলে উত্তরটা দিয়ে এই সতর্ক করা হয়েছে আল্লাহ রাসূলের উপরে আয়াত অবতীর্ণ করে, যে তোমরা রূহের যে হক, যিনি রূহ দিয়েছেন তার যে হক তোমাদের উপরে আছে সেগুলো তোমরা নজর রাখবে, সেই হক তোমরা আদায় করবে, তাহলেই তোমরা আখিরাতে পরিত্রাণ পাবে। তো যাই হোক, আজকে একটা প্রশ্নের উত্তর হলো আগামী দিনে যুলকারনাইন সম্পর্কে যে উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন সেই উত্তরটা নিয়ে আলোচনা হবে। ইয়াসালুকা আনিল যুলকারনাইন সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ তাআলা বলছেন যুলকারনাইন সম্পর্কে তোমাকে প্রশ্ন করছে, আমি তার সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাকে করে শোনাচ্ছি, শোনো। বলে তিনি পরপর আলোচনা করেছেন তার তিনটি উল্লেখযোগ্য ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। একটা হলো সূর্য যেখানে অস্তমিত হয়, যুলকারনাইন সেখানে গিয়েছে, সেখানকার ঘটনা তিনি বর্ণনা করেছেন। সূর্য যেখানে উদিত হয়
সেখানে তিনি গিয়েছেন, সেখানকার কিছু অবস্থা তিনি দেখেছেন, সেটা বর্ণনা করেছেন। আর একটা হলো ইয়াজুজ মাজুজ, সেই এলাকাতে তিনি গিয়েছেন। সেই এলাকাতে গিয়ে সেখানে একটা ঘটনা ঘটেছে, তাদেরকে বাঁধ দিয়ে দেওয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে, আজও তা বন্ধ আছে। যাই হোক, এই ঘটনাগুলো কোরআনে বর্ণনা রয়েছে। জুলকারনাইন সম্পর্কে আগামী জমাতে এটা 3 নম্বর প্রশ্ন আলোচনা হবে ইনশাআল্লাহ।